জুলাই গণঅভ্যুত্থানের পরে সর্বসম্মতিক্রমে প্রফেসর ডাক্তার ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করা হয়। এই জন্য প্রফেসর ডাক্তার ইউনূসকে ৩টা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে ৩টা কাজ। তার মধ্যে একটা হলো বিচার, সংস্কার আর নির্বাচন। প্রফেসর ডাক্তার ইউনূস তিনি এই কাজগুলো মোটামুটি আকারে ভালো মতোই শুরু করেছেন, কিন্তু এই ১ বছর অতিক্রম হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের এখনো কোনো কার্যকলাপ বা এখনো এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই যেগুলোর কারণে জনগণ তার উপরে আস্থা স্থাপন করবে। আমরা দেখেছি ঈদের নামাজ পড়তে যখন ডাক্তার ইউনূস বাইতুল মুকাররমে গিয়েছিলেন, তখন অনেক লোক তার সাথে একটু মুসাফা করার জন্য, তাকে একটু দেখার জন্য সিরিয়াল দিয়েছিল এবং বলেছিল যে আপনি ১ বছর নয়, আপনি ৫ বছর পর্যন্ত ক্ষমতায় থাকেন এবং এই দেশকে ভালো মতন আপনি পরিচালনা করেন। কিন্তু সেই জনপ্রিয়তাটা এখন আর তার নাই। এখন যেই জনগণগুলো তাকে ৫ বছরের মেয়াদি ক্ষমতায় দেখতে চেয়েছিল, সেই জনগণই তাকে এখন ঘৃণার পাত্র হিসাবে বেছে নিয়েছে। কেউ তাকে চায় না। তার পদত্যাগ অনেকেই দাবি করে। তার কারণটা হলো কি? তিনি শুরু থেকে ভালো মতোই এগোচ্ছিলেন সবার সাথে মিলমিশ করে, তারপর সকলের সাথে পরামর্শ করে ভালোই এগাতে চেয়েছিলেন। কিন্তু যখন লন্ডন বৈঠক হলো, তারপর থেকে সম্পূর্ণ কার্যকলাপগুলো ব্যতিক্রম। এটা রাজনৈতিকবিদগণ তারা ভালো মতন বুঝতে পেরেছেন। রাজনৈতিক যারা অভিজ্ঞ লোক আছেন, তারা চিন্তা ভাবনা করে বলেছেন যে প্রফেসর ডক্টর ইউনূসের কার্যকলাপ ওই লন্ডনে বৈঠক হওয়ার পর থেকে কেমন যেন একটু আলাদা হয়ে গেছে। তিনি তার আগে বলেছিলেন যে জুন জুলাইতে তিনি নির্বাচন দিবেন, জাতীয় নির্বাচন দিবেন, এবং সে বলেছিলেন আমি এক কথার মানুষ, কথার বাইরে, ওয়াদার বাইরে আমি কোনো কাজ করব না। সকল রাজনৈতিক দলগুলো, একটা দল ছাড়া সকল রাজনৈতিক দলগুলো কিন্তু তার কথাটা মেনেও নিয়েছিলেন। কিন্তু দেখা গেল লন্ডন বৈঠকের পর তার সাথে যেই নেতার কথা হয়েছে, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিলেন এবং সে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে বলে তিনি মনে করেন যে একটা ওয়াদা করে ফেলছেন। কিন্তু এই যে জুন থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনটা নিয়ে আসা, এই ক্ষেত্রে কি অন্য রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করার কোনো প্রয়োজনীয়তা ছিল না? তিনি একতরফাভাবে আলোচনা করে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আসলেন। কারণ কি? কি উদ্দেশ্য, কি কথা হয়েছে সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে সে ক্লিয়ার করে নেয়। এবং তিনি দেখা যায় সেই ধাঁচেই যে লন্ডন থেকে যেই প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন সে অনুযায়ী তিনি কিন্তু বর্তমান সময়ে চলতেছেন। এই নিয়ে তার কার্যকলাপের মধ্যে মানুষের একটা অনাস্থা পয়দা হয়েছে এবং তাকে এখন আর সাধারণ জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতেও চায় না। এবং তিনি ক্ষমতায় আসার পরে যে দুর্নীতি, যে অশ্লীল, যে চাঁদাবাজি দেখা দিয়েছেন, তিনি কোনোটাই মনে করেন দমন করতে পারতেছেন না। এক কথায় রাষ্ট্রের কোনো কাজেই তিনি সুন্দর মতো আঞ্জাম দিতে পারতেছেন। যার কারণে বর্তমান সময়ে প্রফেসর ডক্টর ইউনূস যেই শুরুতে যেই জনপ্রিয়তা তার ছিল, এখন তার জনপ্রিয়তা শূন্যের কোঠায় এসে নেমেছে।